সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়টি অনুশীলন করব। অষ্টম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে শিশু অধিকার ও নিরাপত্তা। এই অধ্যায়ে আমরা শিশুদের কি কি অধিকার রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে কি কি করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানব। অধ্যায়টি আমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে বেশ কিছু ছকও রয়েছে। অধ্যায়টি ভালোভাবে পড়ে আমরা এই ছকগুলো অনুশীলন করতে পারি। এবং আমি আমার আগের ভিডিওতে এই ছকগুলোর অনুশীলনের ব্যাপারে খুব সহজে একটি ছক পূরণ দেখিয়েছি। তোমরা চাইলে সেখান থেকেও ছকগুলো পূরণ করে নিতে পারো। তবে আজকের ভিডিওতে আমি অষ্টম অধ্যায়ের অনুশীলনী অংশে অনুশীলনের সমাধানগুলো অর্থাৎ অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান দেখাবো। অনুশীলনী অংশে প্রথমেই রয়েছে কিছু সঠিক উত্তর। 1 নম্বর প্রশ্নটি হলো, রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? তো জেব্রা ক্রসিং দেওয়ার মানে হলো পথচারী পারাপারের জন্য। শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব? অবশ্যই অভিভাবকের। কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব? অবশ্যই নেব না, কারণ অপরিচিত লোকের কাছ থেকে আমরা কখনোই কিছু নেব না। 2 নম্বরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। অভিভাবকের কাছ থেকে আমরা সাধারণত নাম পাওয়ার অধিকার পাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার অধিকার পাই। হাসপাতাল থেকে আমরা চিকিৎসার অধিকার পাই এবং পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা নিরাপত্তা লাভের অধিকার পেয়ে থাকি। এবারে 3 নম্বরে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখি। শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম হলো বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেমন বিদ্যালয় থেকে আমরা শিক্ষার অধিকার পেয়ে থাকি, আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শিশু বিভিন্ন স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। বিদ্যালয়ে পূরণ হয় এমন দুটি অধিকার লিখি। বিদ্যালয়ে পূরণ হয় এমন দুটি অধিকার হলো শিক্ষার অধিকার, খেলাধুলার অধিকার। বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব শিশু দিবস 20শে নভেম্বর পালন করা হয়। রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব? তো রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে রাস্তার ডানে বামে তাকিয়ে সাবধানে পার হব। সড়ক দুর্ঘটনার দুটি কারণ লিখি। সড়ক দুর্ঘটনার দুটি প্রধান কারণ হলো জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা এবং ট্রাফিক আইন না জানা ও না মানা। এই দুটি কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং অধ্যায় ভিত্তিক বিভিন্ন যে কাজগুলো রয়েছে, বিভিন্ন ছক এবং প্রশ্নের উত্তর, এই কাজগুলোর জন্য তোমরা আমার আগের ভিডিওটি অর্থাৎ ছক পূরণ ভিডিওগুলো দেখতে পারো। সেখানে আমি খুব সহজে কিভাবে তোমরা ছকগুলো অনুশীলন করবে সে বিষয়ে বিস্তারিত দেখিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।